আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কয়েকদিনের বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত উত্তরের আবাদ। আমন ধানের ব্যাপক ক্ষতি, প্রণোদনার দিকে তাকিয়ে কৃষক। বৃষ্টির কারণে বাতাস পানি পড়ে না, ধানটা পড়ে গেছে ভাই। এখন যে খরচটা যে উঠবে কি হালে। 3 বিঘা ধান পানিতে পড়ে একটা ভাসে আছে, সে ধান আধা পাকা। খুলনায় বিএনপি নেতার অফিসে হামলা ও নিহতের ঘটনায় এলাকা থমথমে। জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, বিচারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন। বরগুনার আমতলীতে স্কুল শিক্ষককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে। একজন গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে বাকি আসামিরা। নোয়াখালীর চৌমোহনী সড়কে তীব্র যানজটে চরম ভোগান্তি, রাস্তার একাংশ অটোরিকশার অবৈধ স্ট্যান্ড আর ভাসমান দোকানপাটের দখলে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কয়েকদিনের টানা বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের চাষাবাদ। কোথাও কোথাও আধা পাকা আমন ধান পানিতে ডুবে নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে সবজির আবাদও। প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত প্রায় 2 লাখ হেক্টর জমির ফসল। এমন অবস্থায় সরকারি সহায়তার দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্ত চাষিরা। অসময়ের বৃষ্টিতে ডুবেছে কৃষকের স্বপ্ন। কদিন বাদেই চাষির গোলায় উঠত যেই ফলন, এখন তা জমিতেই নষ্টের পথে। কার্তিকের মাঝামাঝিতে কদিন ধরেই উত্তরের বিভিন্ন জেলায় কখনো ভারী, কখনো বা থেমে থেমে বৃষ্টি ঝরছে। বয়ে যায় ঝড়ো হাওয়া, এতেই কপাল পুড়েছে কৃষকের। ক্ষতির মুখে আমন ধানের আবাদ। নওগাঁ, ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় নুয়ে পড়েছে বিস্তীর্ণ জমির ফসল। কোথাও কোথাও আধা পাকা ফলন ডুবেছে বৃষ্টির পানিতে। দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক। আগে নিচে জমির ধান হবে না, পানি ডুবে গেছে, পানি তো বাড়ানোর পথ নাই তো। 3 বিঘা ধান পানিতে পড়ে একটা ভাসে আছে, সে ধান আধা পাকা। এখন যে খরচটা যে উঠবে কি হালে, ওই চিন্তা করছে, ধানটা ডুবে গেছে। 10 থেকে 14,000 টাকা খরচ গেল। এখন এই 14,000 টাকা আমার পানিতে ভাসে গেল। পড়ে গেলে কারেন্ট পোকার আক্রমণ বেশি থাকে। বাঁচানোর চেষ্টা করছি, ধানটা নিচ থেকে তুলে যেন পুনরাবৃত্তি আমরা সেই ফসল পাবো না। কৃষি বিভাগ বলছে আমন আবাদে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ফলন বাঁচাতে চাষিদের দেয়া হচ্ছে পরামর্শ। কৃষকরা যেন অতি দ্রুত ওই সমস্ত জমির জমির পানি সরিয়ে নেয় এবং ধান গাছগুলোকে বিলি কেটে যদি খাড়া করে দেওয়ার চেষ্টা করে, ঝুঁটি বেঁধে দেওয়ার মতো সেটা করে যে ধানটাকে মানে হেলে পড়া থেকে রোধ করার জন্য, এবং সেই সাথে একই সাথে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফুলকপি, পাতাকপি, আলু, টমেটো সহ বিভিন্ন সবজি আবাদেও। জমিতে পানি জমে পচন ধরেছে নতুন চারা গাছে। দফায় দফায় মার খেয়ে দিশেহারা কৃষক। খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা হামলা ও গুলিবর্ষণে মাদ্রাসা শিক্ষক ইমদাদুল হক হত্যার ঘটনায় জড়িত এখনও কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। খুলনা মেডিকেলে ময়নাতদন্ত শেষে যোগীপোল থানাবাড়ি এলাকায় নিজ বাড়িতে মরদেহ নেওয়া হয়। শেষবারের মতো দেখতে এলাকাবাসী, আত্মীয় স্বজন বাড়িতে ভিড় জমায়। ঘটনা সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতৃবৃন্দ। খুলনা মেডিকেলে ময়নাতদন্ত শেষে মাদ্রাসা শিক্ষক ইমদাদুল হকের মরদেহ নেওয়া হয় যোগীপোলের নিজ বাড়িতে। এ সময় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শেষবারের মতো দেখতে আসেন সহকর্মী, শিক্ষার্থী, আত্মীয় স্বজন ও আশেপাশের মানুষ। বিএনপি নেতা মামুনের দলীয় কার্যালয়ে ওয়াজ মাহফিলের জন্য সহযোগিতা নিতে গিয়েছিলেন ইমদাদুল হক, কিন্তু কে জানতো সেখানেই মৃত্যু হবে তার। স্বজন ও এলাকাবাসীর দাবি, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে বোমা হামলা এবং গুলিবর্ষণের ঘটনা। বিএনপি দুই গ্রুপের সংঘর্ষের অভ্যন্তরীণ কোন্দলের ফল এটা। আমরা কোনো কারোর কিছু বলতে চাই না, আল্লাহর কাছে বিচার চাই। আর কি বলবো, আল্লাহর কাছে বিচার ছাড়া কার কাছে বলবো? এই ঘটনার প্রতিবাদে ফুলবাড়ি গেট, বাস স্ট্যান্ড চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। খুলনা শহরে অসংখ্য মানুষ খুন হয়েছে, অসংখ্য মানুষ বাড়ির সামনে খুন হয়েছে, এমনকি অনেকের লাশ পাওয়া গিয়েছে নদীতে, অথচ প্রশাসন নির্বিকার, একজন আসামিও গ্রেপ্তার হয় নাই। এরই মধ্যে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। মাদক নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার কিংবা অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি মাথায় রেখে তদন্তের কাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তো আমরা কিছু ক্লু পেয়েছি, স্পেশালি তার সঙ্গে কিছু পূর্বশত্রুতা ছিল, এই ধরনের কিছু আমরা নাম পেয়েছি। আমরা যাচাই করে দেখছি যে পূর্বশত্রুতার জের হিসেবে গতকালকের যে ঘটনাটা হয়েছে কিনা।
আমরা আশা করছি আমরা এটার জট খুলতে পারব। আমতলীতে স্কুল শিক্ষককে অপহরণের পর রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে। এ সময় ওই শিক্ষকের এটিএম কার্ড, মোটরসাইকেল ও ল্যাপটপ ছিনিয়ে নেয় অভিযুক্তরা। ঘটনার পর মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষক। একজনকে গ্রেফতার করা হলেও ধরাছোঁয়ার বাইরে বাকি আসামিরা। বরগুনার আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়। অভিযোগ উঠেছে পূর্ব শত্রুতার জেরে বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রফিকুল ইসলামকে অপহরণের পর নির্যাতন চালিয়েছে স্থানীয় মিজানুর রহমান, আবুল কালাম ওরফে নয়া মিয়া, তোতা মিয়া এবং সেলিম তালুকদার। গত 21 অক্টোবর রাতে বিদ্যালয়ের ছাত্রাবাসে নিজের কক্ষেই ছিলেন ভুক্তভোগী শিক্ষক। এ সময় দেশীয় অস্ত্রের মুখে তাকে মাছের ঘেরে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। 10 লাখ টাকা চাঁদা দাবি করে হাত পা বেঁধে নির্যাতন চালায়। এ সময় রফিকুলের কাছ থেকে ব্যাংকের এটিএম কার্ড, ল্যাপটপ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় তারা। রফিকের অ্যাকাউন্ট থেকে উত্তোলন করে 80,000 টাকা। নির্যাতনে শ্রবণ শক্তি হারিয়ে ফেলার অভিযোগও করেন শিক্ষক রফিকুল। পরে 4 জনকে আসামি করে মামলা করেন তিনি। দরজা খুলছি, ঢুকেই আমার ওই ফোনটা নিয়ে নেয়। সারা রাত আমার বিভিন্ন ভাবে আর কি টর্চারিং করছে। এক পর্যায়ে আমার বলতেছে যে তুমি ই করো, তুমি তোমার জীবনের শেষ চাওয়াটা চাও তোমার আল্লাহর কাছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। কি জানি এরকম মালামাল এগুলো প্রথম নিয়ে গেছে, তারপর কোথায় জানি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সারা রাত্র সেখানে নাকি মারধর করছে। সমস্ত শিক্ষকরা নিরাপত্তাহীনতা ভুগতেছি এবং আমাদের মনের ভিতর ভীতিও কাজ করছে। অন্যায় করলে স্কুলের হেডমাস্টার আছে, এলাকার লোক আছে, এরা বিচার করবে। মামলার পর অভিযুক্তদের মধ্যে তোতা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের ধরতেও চেষ্টা চলছে। এছাড়া উদ্ধার হয়েছে ভুক্তভোগীর মোটরসাইকেল। চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক রফিকুল ইসলাম নাম, উনি একটা অভিযোগ করেন তার নিকট 10 লাখ টাকা চাঁদা দাবি এবং অপহরণের একটি ঘটনা ঘটেছে। আমরা দ্রুত এ ব্যাপারে মামলা নিই এবং অভিযান পরিচালনা করি। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে তীব্র যানজটে বিঘ্নিত হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। ভ্যান সহ অন্যান্য যানবাহনের সবজি, মাছ বিক্রির কারণে লেগেই আছে জট। আর এর বাইরে আছে অটোরিকশার দৌরাত্ম্য। প্রশাসন বলছে ডাম্পিং স্টেশন নির্মাণের পরপরই শুরু হবে যানজট মুক্ত করার কাজ। নোয়াখালী জেলার প্রাণকেন্দ্রে বেগমগঞ্জের চৌমুহনী বাজার 3 কিলোমিটার রাস্তা পাড়ি দিতেই পেরিয়ে যায় ঘন্টা। এ পথেই চলাচল লক্ষ্মীপুর, চাঁদপুর, খুলনা, বরিশাল সহ 13 জেলার যানবাহনের। কিন্তু সড়কটি দখল করে জাঁকিয়ে বসেছে ভ্রাম্যমাণ বাজার। বিক্রি করা হচ্ছে শাক, সবজি, মাছ, এমনকি জুতা পর্যন্ত। নাকের ডগায় এসব হলেও নির্বিকার প্রশাসন। ট্রাফিক পুলিশ এখন এখানে দাঁড়ায় আছে। তিনি থাকা অবস্থায় যদি এভাবে এলোমেলো যদি গাড়ি চালায় তাহলে কি রাস্তায় তো যানজট আরো বেশি হওয়ার কথা। ফুটপাত ছাড়িয়ে ভ্রাম্যমাণ দোকান দখল করেছে মূল সড়কেরও একটি লেন। আরেকটি লেন দখল করেছে অবৈধ অটোরিকশা। সড়কের প্রায় মাঝখানে চলছে বাহারি পণ্যের বিক্রি। আর টোলের ভোগান্তি তো আছেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপন আছে যে রাস্তার উপরে কোনো টোল চাঁদা আদায় করতে পারবে না। আমাদের এখানে অহরহ একটা পয়েন্টে 2-3টা লোক দাঁড়ায়, গাড়ি আটটায় চাঁদা উঠায়। এ পথের যানবাহন চালকেরা বলছেন কয়েক মিনিটের পথ পার হতেই পেরিয়ে যাচ্ছে দীর্ঘ সময়।